এই যে বিকেলবেলা হয়েছে, আমি এসে গেছি আপনাদের সকলের সামনে। সঙ্গে এসেছি আমার প্রিয় বন্ধু ফুচকাওয়ালা। তোমার নামটা বলো? কমলেশ মিস্ত্রি। সঙ্গে রয়েছে আমার 4 জন সুন্দর সুন্দর দিদি, এখন যারা ফুচকা খেতে ব্যস্ত একদম। কিন্তু এরা প্রত্যেক কিন্তু ভীষণ জাঁদরেল, ভীষণ দাপুটে। এরকম হাসলে কি হবে? এদের প্রচুর অভিজ্ঞতা শোনার আছে, প্রচুর গল্প করার আছে, আর প্রচুর গিফট দেওয়ার আছে। প্রথম গিফট শুরু করেছি ফুচকা দিয়ে। Welcome to Somis Can Product presents the #1 season 7. আমার 4 জন জাঁদরেল দিদি হাজির। সবাই ফুচকা খেয়ে একদম এখন নারুন মুড়ে আছেন। এবার সকলের সাথে আমি একটু পরিচয় করব। দীপালি মজুমদার, কোত্থেকে এসেছেন দিদি? আমি বরানগর থেকে এসেছি। কি করেন? আমি একসময় ন্যাশনাল প্লেয়ার ছিলাম খোখোতে। আমি জুনিয়র, সিনিয়র, তবে স্কুল লেভেল, ইউনিভার্সিটি সব লেভেলেই আমি খেলেছি। বহুদিন আমি এই খোখোর সাথে যুক্ত ছিলাম। থ্যাংক ইউ, আপনি এসেছেন এখানে। রমা গুপ্ত, আমি নদিয়ার বড়জাগুলি থেকে এসেছি। কি করেন? আমি পঞ্চায়েত সমিতির সদস্য ছিলাম 2 বার, আর আপনার মহিলা সংগঠনে আছি। আমি গ্রাম থেকে এসেছি, গ্রামের মহিলাদের পাশে ওদের সমস্ত সমস্যায় চেষ্টা করি যতটা থাকার। রুমা মুখার্জি, আমি মনোরপুকুর রোড থেকে এসেছি। আমাদের একটা মহিলা পরিচালিত দুর্গাপুজো হয়, ওই শাড়ি আমরা সব মহিলা মিলে এই পুজোটা শুরু করি। আচ্ছা। 1998-এ। ওকে। সন্ধি চক্রবর্তী, নমস্কার। তুমি বলে ফেললাম, কিছু মনে করো না। আমি ঢাকুরিয়া থেকে এসেছি, আর আমি একজন রিটায়ার্ড ফিজিক্যাল এডুকেশন টিচার, আর তার সঙ্গে আমি এক্সামিনারও ছিলাম মাধ্যমিকে। সকলকে বলি যে আমরা শুরু করবো আমাদের প্রথম রাউন্ডে খেলা দিদি মেভার জয়তে। খেলাটা কি একটু বলি? ফুয়ের জোর কত। দুটো মোমবাতি জ্বালানো হবে, মার্ক দেওয়া রয়েছে, মার্কে দাঁড়িয়ে মোমবাতিটা ফু দিয়ে নেমাতে হবে। তারপর ওখানে দেখুন আমাদের আগে ফোলানো বালিশ ট্রেনে ব্যবহার করতাম, বালিশটা ফুলিয়ে বন্ধ করে দেবেন যাতে হাওয়াটা না বেরিয়ে যায়। লাস্টে শঙ্খ বাজাতে হবে 3 বার। টোটালটাই ফুয়ের কাজ। এই টোটাল টাস্কটা কে কত তাড়াতাড়ি করতে পারে, সব থেকে আগে কমপ্লিট করবে সে 20 পয়েন্টস, তারপর 15, তারপর 10, তারপর 5। আমরা দেখবো জাঁদরেল দিদিদের ফুয়ের জোর কতটা। আগে একটু দীপালি দিদির সাথে কথা বলবো, তারপর আমরা খেলায় যাবো। খো খো চ্যাম্পিয়ন, ন্যাশনাল প্লেয়ার। হ্যাঁ দিদি। কিভাবে আসা হলো খোখোতে? স্কুলের পাশেই ক্লাব ছিল, আমার ক্লাসমেটরা সবাই আর কি খেলতো, তখন সেটা দেখে আমার ইচ্ছা হলো যে আমিও খেলি। আমি পেপারে ওদের নামটা বেরোতো, তাতে দেখে আমিও ভর্তি হই সেখানে। ক্লাস 7-8-এ তখন পড়ি। খেলাটা এতটাই ভালো লাগতো এবং সেই বছরই আমি জুনিয়র ন্যাশনালে চান্স পাই। তবে সেই বছর স্কলারশিপও পেয়েছি। সেই থেকে ইন্টারেস্টটা ন্যাচারালি গ্রো করেছে যে তাহলে খেলার সাথেই থাকি। তারপরে আস্তে আস্তে সিনিয়র ন্যাশনাল, স্কুল ন্যাশনাল, পরে ইউনিভার্সিটি ব্লুও হয়েছি। তারপরে বিয়ে হয়ে যাওয়ার জন্য আর খেলাধুলার সাথে যোগাযোগ ছিন্ন হয়ে যায়। তো আমার ইচ্ছা ছিল খুব, মানে পার্টিকুলার খেলা না হলেও আমি অনেক স্কুলে কোচিং দিতেও গেছি। এই যে ধরুন খোখো বা কাবাডি, এই যে খেলাগুলো খুব বডি কন্ট্যাক্ট গেম এবং খুব মানে কসরত লাগে আর কি। এনার্জি লেভেলটা খুব হাই হতে হয়, খুব হাই লাগে, এবং মারকুটে খেলাও, খুব মারকুটে খেলা। সেই লেভেল অফ এনার্জি আপনার তো ছিল বরাবর। হ্যাঁ, সব সময় আমার ছেলেদের সাথেও আমরা প্র্যাকটিস করতাম। মানে যেহেতু আমাদের ক্লাব চ্যাম্পিয়ন ক্লাব ছিল, সেই জন্য আমাদের প্র্যাকটিসটা হতো ছেলে মেয়ে বোধ, এবং আমরা সমান তালে ছেলেদের সাথে আমি প্র্যাকটিস করতাম। কাবাডি খোখো তো খুব জাঁদরেল খেলা, খুব জাঁদরেল খেলা। দাপটের সাথে খেলেছেন বুঝতেই পারছি। ব্যক্তিগত জীবনে কতটা দীপালি জাঁদরেল? একটা ঘটনা আমি বলি। আগ্রা, দিল্লি, মথুরা, বৃন্দাবন, একটা অনেকগুলো জায়গা নিয়ে একবার যাওয়ার একটা প্রোগ্রাম হয়েছে। তখন আমার ছেলে মেয়ে খুব ছোট। তারপরে হঠাৎ মানে স্টেশনে গেছি, শুনেছি একদম ট্রেন ক্যান্সেল হয়ে গেছে। মানে অত রাত্রে ফিরবো, আর সমস্ত জায়গায় আমাদের বুকিং ছিল 1 দিন 2 দিন পর পর। তো এখন একটা দিন পিছিয়ে যাওয়া মানে সব জায়গায় বুকিং ক্যান্সেল হয়ে যাবে। তারপরে সেই রাত্রে যখন কালকা মেলে বললো ট্রেনে যাওয়া হবে, সেই জেনারেল কামরাতে আমার তো কোনোদিন ধারণা ছিল না, তখন ট্রেনে লাইট জ্বলেনি। ওর বাবা লাগেজ নিয়ে স্টেশনে দাঁড়ানো, আমি 2 বাচ্চাকে ধরে অন্ধকার কম্পার্টমেন্টের মধ্যে একা উঠেছি। মানে ওই দিক থেকে সব ছেলেরা উঠছে, ভয়ঙ্কর পরিস্থিতি। কিন্তু আমি বুঝতে দিচ্ছি না যে আমি ঘাবড়ে গেছি। আমি ডার্সে মেয়েকে বলছি যে একদম উঠবে না, যেরকম শুয়ে আছে ওরকম ভাবে শুয়ে থাকো। মানে আমি দেখাচ্ছি আমি খুব শক্ত। এত আজেবাজে সমস্ত ছেলেপেলেরা উঠেছিল, কিন্তু আমি সবসময় দেখেছি আমি খুব স্ট্রং। আমি একটুও ঘাবড়াইনি। আমি ছেলে মেয়েকে নিয়ে আমি পুরোটা রাস্তা আমি ওইভাবে গেছি। এটা আমার জীবনে একটা বিশাল, আমার মনে হয় একটা সময় বোধহয় আমি খেলাধুলা করেছিলাম বলে আজকাল আমার ভেতরে সবসময় স্পিরিটটা থাকে। খুব ভালো দিদি, ভালো লাগলো আপনার সাথে কথা বলে। থ্যাংক ইউ দিদি। এবার দেখবো আমাদের জাঁদরেল দীপালি দিদির ফুয়ে কত জোর। স্টার্ট।
हाँ दम खम जोड़ जाड़ के दुनिया सारी छोड़ छाड़ के দীপালি খেলাটা কমপ্লিট করেছেন 45 সেকেন্ড। রমাদির গল্প শুনবো, ভালো কাজের সাথে যুক্ত আছেন, হ্যাঁ। একটু বলুন। আমাদের একটা ক্লাব আছে সংহতি বলে, সেখানে নানা রকম সমাজ কল্যাণমূলক কাজ হয়। আমি তার কার্যকরী কমিটির সদস্য আর এখন মহিলা সংগঠনের সভানেত্রী। এই সোর্সে আমি মহিলাদের কাছে যাওয়ার একটা বড় রাস্তা পেয়েছিলাম। স্বনির্ভর গোষ্ঠী করেছি অনেক, এমনও দেখেছি আমি আজকে গোষ্ঠীটা করে এসেছি, কালকে সেই মেয়েটি আসেনি। কেন রে আসেনি কেন? না দিদি ও 30 টাকা জোগাড় করতে পারেনি, সঙ্গে সঙ্গে আমার কাছ থেকে দিয়ে আমি ওকে বললাম যে আমি তাহলে স্টার্ট করে দিলেও বাধ্য হয়ে দেবে। আমাদের ওখানে অনেক ট্যালেন্টেড ছেলে মেয়ে আছে। কোনো ভ্যানালা এসে হয়তো বললো দিদি আমার ছেলেটা ইঞ্জিনিয়ারিং এ চান্স পেয়েছে, ওর এই ফিজিক্সের বই কিনতে হবে, দিদি দেবেন আমাকে 500 টাকা? দিলাম। একজন মহিলা চাকদায় বাড়ি, আমি জাগুলি থাকি, অনেকটা ডিস্টেন্স। ও এসছে আমার কাছে, ওকে একটা ছেলে চিট করেছে, বিয়ে করবে বলে 50,000 টাকা নিয়েছে। বলেছে কি আমি একটা বাইক কিনে তোমাকে বিয়ে করব। ও ওইটা বলে বাইক কিনে আর ওকে আর পাত্তা দেয় না, অন্য জায়গায় বিয়ে ঠিক করেছে। ও তখন আমার কাছে এসছে হেল্পের জন্য। আমি হ্যাঁ যাবো, চাকদায় কোনোদিন কিন্তু যাইনি। তবু ওই মহিলাটি আরেকজন বয়স্ক মহিলা ছিল আমার সাথে, আমরা তিনজনে গিয়ে খুঁজে খুঁজে জিজ্ঞেস করেছি কি কাজ করে, বলে ওরা কুমোর পাল। সে পুরো চাকদা ঘুরে ঘুরে কুমোর পাড়ায় চলে গেছি, গিয়ে ঠিক দেখি ছেলেটা সেই বাইক কিনে 4 টাকায় ঢুকছে ঘরে। ওকে দিয়ে সঙ্গে সঙ্গে লিখিয়ে নিয়ে এসছি আমি, নাহলে তো কোনো প্রমাণ নাই যে আমি এর কাছ থেকে এত টাকা নিয়েছি বলে সহায়তা কেন্দ্রে গেছি। ওই মহিলাটিকে নিয়ে ওই ছেলেটির কাছ থেকে আরো কিছু লোকজন নিয়ে সেই টাকা আদায় করে ছেড়েছি। এগুলো আমার মানে অহংকার না, আমার আনন্দ হয় আর মানুষের কিছু করতে পারি। ধন্যবাদ রমাদি, আপনি এই সুন্দর কাজের সাথে ভালোভাবে আরোভাবে এগিয়ে যান, মানুষের পাশে এইভাবেই থাকুন, এভাবে দাপটের সাথে জাজরেল দিদি হয়ে সমাজ সেবা করে যান। খুব ভালো লাগলো। দিদি যে কোনো মোমবাতি আগে যান, তারপরে বালিশ, তারপরে শঙ্খ। স্টার্ট। এবার দেখুন আমাদের টাইম 42 সেকেন্ড। এবার রুমাদির সাথে একটু কথা বলবো। আমি প্রিন্স গুলাম মোহাম্মদ রোড থেকে এসেছি। ওইখানে মহিলা পরিচালিত পুজো, দুর্গা পুজো, ঐশানী A to Z সবটাই আমরা নিজেরাই করি। আমাদের সবচেয়ে বেশি ভালো লাগে এই যে পুজোর কাজটা গোছাচ্ছি, 3-4 মাস আগে থেকে পরিকল্পনা করছি কোথায় ঠাকুর আমরা অর্ডার দেব, ডেকোরেটর, ক্যাটারার সবাইকে আমরা যোগাযোগ করি। এই যে ইনভলভমেন্টটা একটা আলাদা একটা স্পিরিট এসে যায় যে এইটাতেই আমরা সারা বছর অপেক্ষা করি যে এই দিনগুলো কবে আসবে তখন আমরা করব। আর ইয়ার রাউন্ড আমরা কিছু না কিছু অ্যাক্টিভিটি করি, যেহেতু এটা উইমেন ওয়েলফেয়ার অর্গানাইজেশন। মেডিকেল হেলথ ক্যাম্প বা থ্যালাসেমিয়ার অ্যাওয়ারনেস ক্যাম্প বা আই ক্যাম্প সবটাই যে এক বছরে হয় তা নয়, ওটা প্ল্যানিং করা হয়, এক এক বছরে এক একটা করা হয়। এইভাবেই আমরা কাজটা করার চেষ্টা করছি। তবে এটা অস্বীকার করব না যে শুধু মহিলা বললে ভুল হবে, কেননা উইদাউট ফ্যামিলি সাপোর্ট এই কাজটা কিন্তু সম্ভব না। আমি আরও দুটো সেক্টরে কাজ করি। একটা হচ্ছে ডিফারেন্টলি এবলড স্টুডেন্টসদের নিয়ে। আমার স্কুলটা হচ্ছে নোবেল মিশন অফ সাউথ ক্যালকাটা, মুকুন্দপুরে, প্রতিবন্ধী ভিলেজের মধ্যে। সেরিব্রাল পলসি, মানসিক প্রতিবন্ধী, অটিস্টিক ফিচার স্টুডেন্টস, মেন্টালি রিটার্ডেড অফ ডিফারেন্ট ক্যাটাগরি, এটাদের দিয়ে কাজ করি আমরা। রেডি? दम खम जोड़ जाड़ के दुनिया
কোন স্কুলে ফিজিক্যাল এডুকেশন টিচার? ঢাকুরিয়া চপলামুড়ি গার্লস স্কুল। ফিজিক্যাল এডুকেশন টিচার কি ছোটবেলা থেকে কি ইচ্ছে ছিল খেলাধুলো এইসবের মধ্যে না, ছিলেন আসলে কি? কি জানো, আমার বাড়িটাই হচ্ছে খেলাধুলার বাড়ি। মাকে দেখেছি খেলাধুলা, স্কুল মাও টিচার ছিলেন, স্কুলেও প্রাইজ নিয়ে আসছে। হ্যাঁ, তারপরে মেজদা ফার্স্ট ডিভিশনে ফুটবল খেলতো, আর আমি ক্লাস 4 থেকে ডিস্ট্রিক্টে খেলি। তো আমি মাঠে গেলে প্রাইজ আনবো না এটা হতো না, আমার বাড়ির সবাই জানতো আর আমিও জানতাম আমি প্রাইজ নিয়ে ঢুকবো, সেটাই হয়েছে। তারপরে বাণীপুর ফিজিক্যাল এডুকেশন ট্রেনিং কলেজে গেলাম, ওখানেও জিমন্যাস্টিকে এমন জিমন্যাস্টিক করতাম, ওখানে 100 ছেলে ছিল আর 20টা মেয়ে ছিল। আমি কাঠহুইল করে পুরো এশিয়ার মধ্যে বোধহয় দ্বিতীয় বাণীপুর জিমন্যাসিয়াম, আমি একা কাঠহুইল করে পুরো জিমন্যাসিয়াম চলে যেতাম আর ফরওয়ার্ড রোল ব্যাকওয়ার্ড রোল করতে থাকতাম। ওখানে যখন আমাদের রিইউনিয়ন হলো, আমি আন্ডার হ্যান্ড সার্ভিস করে ভলিতে আমার ডিস্ট্রিক্টে জিতিয়ে দিয়েছিলাম। আর যখন বাণীপুরে যাই তখন 80 হবে, আমি ছিলাম 35 কেজি। হ্যাঁ, আর ওখানে অ্যানাটমি স্যার বলছেন আমার আগের জনকে এত কম ওজনে কি ফিজিক্যাল লওয়া যায়। আমি আমার দাদাকে বললাম তাহলে গেল, কিন্তু আমি তো মাঠের মেয়ে, আমার মনে মনে ছিল যে আমি তো ফিল্ড ওয়ার্কগুলো ঠিক করেছি। আমি শুনেছি বাণীপুরে অনেক ঝাপটা লাগে আর কি, ভর্তি হতে গেলে আমার কোনো অসুবিধা হয়নি। থ্যাংক ইউ সন্ধ্যাদি, কথা বলে ভালো লাগলো। রেডি দিদি, স্টার্ট। ভালো করে দেখে ফোলাবেন দিদি, আরেকটু ফোলাবেন, এদিক দিয়ে যাবেন, বাদিক দিয়ে যাবেন, ওদিক দিয়ে যাবেন না। আমাদের পিটি টিচার সন্ধ্যাদি খেলাটা কমপ্লিট করেছেন 40 সেকেন্ড। ফার্স্ট রাউন্ডে খেলা শেষ, দেখবো স্কোর। এই রাউন্ডে ফার্স্ট পজিশনে আছেন সন্ধ্যাদি 20 পয়েন্ট, সেকেন্ড পজিশনে আছেন রমাদি 15 পয়েন্ট, থার্ড পজিশনে আছেন দীপালিদি 10 পয়েন্ট, আর ফোর্থ পজিশনে আছেন রুমাদি 5 পয়েন্ট। এবার কি কি গিফট আছে বলি। দেখুন, সুন্দর বেতের ডিজাইনার চেয়ারের সাথে সেন্টার টেবিল আছে, ড্রেসিং টেবিল, টিভি ক্যাবিনেট, মোড়ার সেট এবং আয়রনি ফার্নিচার তরফ থেকে টি টেবিল চেয়ার। কি নেবেন সন্ধ্যাদি বলুন? বেতের চেয়ার আর সেন্টার টেবিল। রমাদি কি নেবেন? টিভি ক্যাবিনেট। দীপালিদি কি নেবেন? আমি ড্রেসিং টেবিল। রুমাদি কি নেবেন? মোড়ার সেট। রুমাদি নিচ্ছেন মোড়ার সেট। শুরু করবো আমাদের সেকেন্ড রাউন্ড, হয় তুমি নয় আমি। আজকে আমাদের স্পেশাল গেস্ট শোভন এবং আরফিন। সুন্দর সুন্দর গান ওরা দুজনেই আমাদের এখন শোনাবে। সেই গান রিলেটেড প্রশ্ন করবে ওরা, সেই প্রশ্নের উত্তর দিতে হবে। যে বাজার প্রেস করে সঠিক উত্তর দিতে পারবে সে 5 পয়েন্টস সঙ্গে গিফট। যদি উত্তর ভুল দেন তাহলে -5 পয়েন্টস। আমরা সকলের সাথে একটু কথা বলবো, তারপর আমরা গানের প্রশ্নে যাবো। দীপালির সাথে একটু কথা বলি। এক সময় তো খুব ভালো প্লেয়ার ছিলেন, এত সুন্দর খেলেছেন, দাপট নিয়ে খেলতেন, এখন কি মাঝে মাঝে সেটা বেরিয়ে পড়ে? হ্যাঁ, খেলতে তো আমার মানে এখনো আমি মেয়েকে বলি তোর পড়াশোনা শেষ হলে আমাকে একটা কিছু ব্যবস্থা কর, কোনো স্কুলে যদি আমি কোনো টিচার হতে পারি। আমি বোধহয় এখনো যদি খেলতে যেতে পারি, আমার মানে এর থেকে সুখের আর কিছু, মানে খুশির আর কিছু নেই। আজকে এখানে আসতে পেরে মানে একটু যে খেলার সুযোগ পেয়েছি, এটা যে আমার কাছে কি বিশাল আনন্দের, মানে বলে বোঝাতে পারবো। আর রাস্তাঘাটে পথ চলতে কোনো রকম কিছু সম্মুখীন হয়নি যেখানে আপনাকে দেখাতে পেরেছেন হ্যাঁ, যে আপনি কতটা শক্তি? এটা তো প্রায় সময় হয়। মেয়ে ম্যাক্সিমাম সময় আমার সাথেই মানে কোনো জায়গায় হয়তো গেল, বাসে যে সমস্ত জিনিসগুলো হয়, আমি ঝগড়া করি না, আমি পরিষ্কারভাবে মিষ্টি মুখে আমি সেটার প্রতিবাদ করি। থ্যাংক ইউ দিদি, এভাবেই চালিয়ে যান দাপটের সাথে। রমাদি, এত সুন্দর কাজের সাথে যুক্ত আছেন, কোনো রকম অভিজ্ঞতা আছে জীবনে? মাইনরিটি এলাকার মহিলাদের বায়োলজিক্যাল ব্যাপারে যে আপনার হাজব্যান্ডরা বেশিরভাগই অন্যদিকে মন চলে যায়, হয়তো সেই মহিলাটি এসে আমার কাছে নালিশ করলো বা দিদি একটু কি করি, কারণ একটা মহিলা তো বুঝতে পারছেন, প্রথমে ওদের কাউন্সিলিং করি বাড়ি গিয়ে, ওর হাজব্যান্ডের সাথে বসে একসাথে বসে শাশুড়ি শ্বশুর নিয়ে, তারপরেও যখন না হয় তখন সহায়তা কেন্দ্রে নেই। অনেক ঘর লেগেছে, জোড়া করে দিয়েছি আমরা, মানে সেইখানে আমার মারাত্মকভাবে মানে আনন্দিত আমি। ভালো লাগলো রমাদি কথা বলে, ভালো থাকবেন। এবার আমরা একটু গানের প্রশ্নে যাই, তারপর আবার দুজনের সাথে কথা বলবো। কি কি গিফট আছে এই রাউন্ডে আমি একটু বলে দিই। আছে হচ্ছে সানক্লিকের তরফ থেকে প্রেসার কুকার, কুকওয়্যার, ওয়াটার পিউরিফায়ার, ডিনার সেট,
মিক্সার গ্রাইন্ডার, স্যান্ডউইচ গ্রিল এবং পোর্টেবল স্টিম আয়রন। ফার্স্ট গানের প্রশ্ন ভালো করে শুনুন, সঠিক উত্তর দিলে গিফট পাবেন স্যান্ডউইচ গ্রিল। চার দেয়ালের মধ্যে নানান দৃশ্যকে সাজিয়ে নিয়ে দেখি বাহির বিশ্বকে, আকাশ করে ছাদটাকে বাড়াই যদি হাতটাকে, মুঠোয় ধরি দিনের সূর্য তারাটাকে, বিশ্বরূপের দৃশ্য দেখায় চোখের বিশ্বাসকে, চার দেয়ালের মধ্যে নানান দৃশ্যকে সাজিয়ে নিয়ে দেখি বাহির বিশ্বকে। এই গানটায় একটা নাম্বারের কথা বলা হয়েছে, স্পেসিফিক্যালি একটা নাম্বার উল্লেখ করা হয়েছে, সেইটা কত? বলো দীপালি। 4 রাইট আনসার। 5 পয়েন্ট সঙ্গে স্যান্ডউইচ গ্রিল। চার দেয়ালের মধ্যে সেকেন্ড প্রশ্ন সঠিক উত্তর দিলে গিফট পাবেন পোর্টেবল স্টিম আয়রন। हमें जब न होंगे तो ए दिलरुबा कोई देखने वाला आशिक तो नहीं, तो ये जलवे हैं बुझते दिए कोई मिटने वाला एक आशिक तो, बदन पे ला 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 लपेटे हुए है जान तमन्ना, किधर जा रही हो जरा पास आओ तो चैन आ जाए, जरा पास आओ तो चैन आ जाए, बदन पे ला 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 लपेटे हुए है जान तमन्ना, किधर जा रही हो जरा पास आओ तो चैन आ जाए, जरा पास आओ तो चैन आ जाए। প্রশ্নটা হচ্ছে আমি গানটা যতটুকু গাইলাম তার মধ্যে একটা জায়গায় আমি লা 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 ইউজ করেছি, সেই ওয়ার্ডটা বলতে হবে, শব্দটা বলতে হবে। বলো সিতারে। রাইট আনসার। 5 পয়েন্ট সঙ্গে পোর্টেবল স্টিম আয়রন। बदन पे सितारे लपेटे हुए है जाने तमन्ना, किधर जा रही हो। থার্ড প্রশ্ন সঠিক উত্তর দিলে গিফট পাবেন ওয়াটার পিউরিফায়ার। তারপরে পৃথিবীতে আধারের ধূপ ছায়া নামে, মৌমাছি ফিরে গেলে জানি তার গুঞ্জন থামে, সে আধার নামুক না গুঞ্জন থামুক না, প্রাণে রবে সে গানের বেশতো বেশতো বেশতো। গানের শুরুটা গাইতে হবে। বলো দীপালি দি। সূর্য ডোবার পালা আসে যদি আজ তবে ব্যস্ত। একটা দুটো অক্ষর একটু এদিক ওদিক আছে, বাট গানটা সঠিক আইডেন্টিফাই করেছে, বুকরাটা এবং ঠিকঠাক ধরেছে। 5 পয়েন্ট সঙ্গে ওয়াটার পিউরিফায়ার। সূর্য ডোবার পালা আসে যদি আসুক ব্যস্ত, গোধূলির রঙে হবে এই ধরনী স্বপ্নের দেশ তো, ব্যস্ত ব্যস্ত। তিনটে গানের প্রশ্ন হয়ে গেছে, আর বাকি রইল দুটো গানের প্রশ্ন। ঠিক আছে, আমরা একটু কথা বলবো, তারপর আমরা গানে যাব। রুমাদি, এত ভালো ভালো কাজের সাথে যুক্ত আছেন, কোনো স্মরণীয় অভিজ্ঞতা? অনেক দিনের আগের একটা ঘটনা এক্ষুনি মনে পড়লো। তারে জমিন পে মুভিটা প্রিয়া সিনেমা হলে ওখানে হচ্ছিল, তো ইনসিডেন্টলি আমি গেছিলাম। কিছুক্ষণ পরেই আমার সিটের 2-3টে রোড পেছনে আমি তাকে দেখতে পাচ্ছি না, কেউ একজন খুব ডিস্টার্ব করছিল। আশেপাশে না খুব উত্তক্ত হয়ে যাচ্ছে, ইরিটেটেড হয়ে যাচ্ছে। ব্রেকের সময় দেখেই তো বুঝতে পারলাম ওই স্টুডেন্ট
ডেভেলপমেন্টের একটা অটিস্টিক ফিচার আছে, ওর অনেক বিহেভিয়ার প্রবলেম ও শো করছিল, কারণ ও তো অন্ধকারে থাকতে পারছে না, ওর বদ্ধ হয়ে যাচ্ছে, ক্লস্ট্রোফোবিয়া হয়ে যাচ্ছে। অন্য সব আশেপাশের দর্শকরা না খুব উত্তেজিত হয়ে মাকে আর বাবাকে বলছিল যে ওকে নিয়ে এখান থেকে চলে যান, আমরা মুভিটা দেখতে এসেছি, আমরা মুভিটা দেখতে চাই, এত ভালো একটা মুভি। আমি না অনেকক্ষণ দেখলাম যে ওনাদের কি বক্তব্যটা, তারপর আমি ওখানে গিয়ে বললাম যে দেখুন আপনারা যে মুভিটা দেখতে এসেছেন কি দেখছেন বলুন তো। না এই তো আমির খানের এত ভালো একটা বই, এটা আমাদের খুব ভালো লাগছে। এটা তাহলে ওই যে ছেলেটা রয়েছে ওর কি প্রবলেম সেটা কি বুঝতে পারেন না, ওর তো এরকম কি সব বললো জানো, ইট ওয়াজ নট টেকনিক্যালি রাইট। তাই আমি বললাম দেখুন যে ছেলেটা আছে ওরও কিন্তু কিছু অটিস্টিক ফিচার আছে, আর ও একটা প্রবলেম চায়, এই যে আছে এরও কিন্তু সেটা আছে। আপনারা পয়সা দিয়ে ওকে দেখতে এসেছেন, কিন্তু যে নেক্সট আপনার পাশে বসে আছে ওর প্রতি কিন্তু আপনার কোনো এমপ্যাথেটিক ভ্যালু নেই, তো সেটা কি ঠিক? ইউ ক্যান স্টার্ট ইয়োর সার্ভিস নেক্সট টু ইউ। অনেকক্ষণ কথা বলার পরে দেখলাম যে অন্য দর্শকরা কিন্তু চুপ হলেন এবং গডস গ্রেস ওনারা কিন্তু আমাকে থ্যাংক ইউ বললেন যে আপনারা আমাদের দিশাটা দেখিয়ে দিলেন। সত্যি তো আমরা ওইটা দেখছি যে অনেক দূরে, অথচ যে পাশের আছে তাকে কিন্তু অবহেলা করছি, তাচ্ছিল্য করছি। আপনার এই প্রচেষ্টা আরো সফল হোক এবং অনেক বাচ্চা নতুন দিশা দেখুক। থ্যাংক ইউ। 4 নম্বর গানের প্রশ্ন ভালো করে শুনুন, সঠিক উত্তর দিলে গিফট পাবেন সান কুইকের তরফ থেকে প্রেসার কুকার কুকওয়্যার। यू गोरे गला तंदाना, यू रेशमी बाला तंदाना, हाय सोला सला तंदाना, हाय तेरे ख्याला तंदाना। हम तेरे 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 चाहने वाले हैं, हम भोले हैं तो क्या हुआ दिल वाले हैं, हम भोले हैं तो क्या हुआ दिल वाले हैं, हम तेरे 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 चाहने वाले हैं, हम भोले हैं तो क्या हुआ दिल वाले हैं, हम भोले हैं तो क्या हुआ दिल वाले हैं। প্রশ্নটা হচ্ছে আমি গানে একটা ভুল শব্দ বলেছি, সেই শব্দটাকে ঠিক করে গানটা গাইতে হবে। বলো দীপালি দি। हम काले हैं तो क्या हुआ दिल वाले हैं, हम काले हैं तो ফাইভ পয়েন্টস দীপালি দি। সঙ্গে সান কুইকের তরফ থেকে প্রেসার কুকার কুকওয়্যার। हैं तो क्या हुआ दिल। যাচ্ছি এবার 5 নম্বর গানের প্রশ্ন, সঠিক উত্তর দিলে গিফট পাবেন ডিনার সেট। আমাদের মিউজিশিয়ান দাদারা একটা গান বাজাবেন, সেই গানটা চিনে নিয়ে সেটা বলতে হবে কি গান। বলো দীপালি দি। दिल के बाद घूमर दिल का हूँ रे। সরি দীপালি দি, -5। সঠিক গানটা শোনাও। दिल का भंवर करे पुकार, प्यार का राग सुनो, प्यार का राग सुनो रे हो। दिल का भंवर करे पुकार, प्यार का राग सुनो, प्यार का राग सुनो रे हो। 5টা প্রশ্ন শেষ, আমাদের এই রাউন্ডে খেলাও শেষ। আমরা এই রাউন্ডটা শেষ করব শোভন এবং আরফিনের একটা গান দিয়ে। ये चांद सा रोशन चेहरा, जुल्फों का रंग सुनहरा, ये झील सी नीली आंखें, कोई राज है मैं गहरा, तारीफ करूं क्या उसकी जिसने तुम्हें बनाया। एक चीज कयामत भी है, लोगों से सुना करते थे, तुम्हें देख के मैंने माना, वो ठीक कहा करते थे, वो ठीक कहा करते थे। तू पल खाती एक नदियाँ, हर मौज तेरी अंगड़ाई, जो इन मौजों में डूबा उसने ही दुनिया पाई। तारीफ करूं क्या उसकी जिसने तुम्हें बनाया, तारीफ करूं क्या उसकी जिसने तुम्हें बनाया। কার দূর কত দূর,
একটা জিলিপি ঝোলানো থাকবে, সেই জিলিপিটা খেতে হবে, হাত দিয়ে ধরা যাবে না, কে কত তাড়াতাড়ি খেতে পারে। যে সব থেকে আগে ফিনিশ করবে সে 30 পয়েন্টস, তারপর 25, তারপর 20, তারপর 50। আপনি এত বড় প্লেয়ার, এত দাপুটে প্লেয়ার, সে কি করে এরকম হয়ে গেল? খেলা ছেড়েই সঙ্গে সঙ্গে তারপরেই তো বিয়ে, তারপরেই মানে সংসারের মধ্যে ঢুকে গেছি, এত হার্ড প্র্যাকটিসের পরে একদম বসে গেছি না, তখন থেকেই ফ্যাটটা একদম মানে লেগে গেছে। খেতে ভালোবাসি কিন্তু মানে ভীষণ ফ্যাটের ভীষণ চিন্তা হয়, এই জন্য খাওয়া দাওয়াটা মানে যতটা সম্ভব কম করারই চেষ্টা করি, তবুও কিছুতেই কম আর হয় না। এত চিন্তা করবেন না, আনন্দে থাকবেন, মজায় থাকবেন, সুস্থ থাকবেন। থ্যাংক ইউ দিদি। এখন মজা করে জিলিপি খাবেন। রেডি, স্টার্ট। আস্তে আস্তে, কারেক্ট, এইভাবে ধরে আছে, ভেঙে যাচ্ছে, ধরে আছে, ভেঙে যাবে, ভেঙে যাবে, ভেঙে যাবে, আস্তে আস্তে খান। খান খান, তারপর ওটা কামড়াবেন। লাভলি। চিবিয়ে শেষ করে হাঁ করে দেখাবেন। আপনার হাতটা, আমার হাতটা দেখতে ভীষণ ইচ্ছে করছে, আমি করুন তো। এরকম করে আমার 10টা হাত নিয়ে বোধ একটা হাত, একটা হাতে থাপ্পড় কেউ খেয়েছে করে দিন, এই হাতে থাপ্পড়, তার তো মুখ দেখে যাবে, মুখ এখান থেকে এদিকে হয়ে যাবে। ওকে, এবার দেখবো দীপালিদির টাইম, 1 মিনিট 10 সেকেন্ড। জিলিপি খেতে ভালোবাসেন তো? হ্যাঁ, বলছি। রেডি, স্টার্ট। তলা দিয়ে, তলা দিয়ে, তলা দিয়ে খান, জিলিপিটা কামড়ে খান। হ্যাঁ, হ্যাঁ, কারেক্ট। নিচ দিয়ে ধরুন, তারপরে খাবেন। সাবধান, শেষের দিকটা সাবধান। এবার বাকিটা খেতে হবে, ভাঙুন, ভেঙে খান। উনি আসলে এত কাজের মধ্যে থাকেন, উনি এক জায়গায় দাঁড়াতেই জানেন না, দৌড়াচ্ছেন। টাইমটা শুনবেন না, এই যে এত সুন্দর করে জিলিপিটা খেলেন, আমরা সবাই জিলিপি কামড়ে খাই, উনি চেটে চেটে খান। ভালো করে টাইমটা শুনে যান, 1 মিনিট 56 সেকেন্ড। শুরু করি, স্টার্ট। চেষ্টা করবে যেন না ভেঙে যায়, ফাস্ট ফাস্ট খান। রাইট, কারেক্ট। চিবান 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 চিবান, ভেরি গুড, ভেরি গুড, ভেরি গুড, খুব ভালো। এখান থেকে খান, এদিক থেকে খান। আর না, দিদি দিদি ভেঙে যাবে, দিদি ভেঙে যাবে, এপাশ থেকে খান। ভেরি গুড, তাড়াতাড়ি হচ্ছে, কোনো অসুবিধা নেই, তাড়াতাড়ি, আস্তে আস্তে। আর না, আর না, নেক্সটটা পরে। সাবধান সাবধান সাবধান, ভেঙে যাবে, এটা পুরোটা একবারে। ফ্যান্টাস্টিক। জল,
তাড়াতাড়ি দিদি। ওকে, ভেরি গুড। রুমাদি টাইম 1 মিনিট 8 সেকেন্ড। রেডি দিদি, সময় শুরু করছি এখন, স্টার্ট। না, হাত দেওয়া চলবে না, ভাঙুন আস্তে 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 আস্তে, বুদ্ধি করে খাবে না, কোন দিকটা খেতে হবে সেটা বুঝে খাবে। চেবান আগে, আগে চেবান, নিচ থেকে খেতে হবে তো, দাঁড়িয়ে থাকলে তো হবে না। গেল 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 গেল, হাত দিন হাত দিন হাত দিন হাত দিন হাত দিন, গেল 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 গেল, ঠিক আছে, বেঁচে গেছে, ভেরি গুড। আস্তে, হয়ে গেছে, খুব তাড়াতাড়ি হয়ে গেছে, আপনি ফার্স্ট হবেন। এবার চেবান আরামসে। সন্ধ্যের টাইম 1 মিনিট 20 সেকেন্ড। থার্ড রাউন্ডে পরে বাদ দেখবো স্কোর। এই রাউন্ডে ফার্স্ট পজিশনে আছেন রুমাদি 30 পয়েন্টস, সেকেন্ড পজিশনে আছেন দীপালিদি 25 পয়েন্টস, থার্ড পজিশনে আছেন সন্ধিদি 20 পয়েন্টস, আর ফোর্থ পজিশনে আছেন রমাদি 15 পয়েন্টস। কোনটা নেবেন বলুন? মিষ্টি, বিভিন্ন রকমের ফল আছে, 2 থালা মিষ্টি আছে, খেজুর, আমসত্ত্ব, 1 হাঁড়ি রসগোল্লা। সঙ্গে এই রাউন্ডে হাই স্কোর হওয়ার জন্য পাচ্ছেন সোমি স্ক্যান প্রোডাক্ট, ইউ ক্যান, আই ক্যান, বি অল ক্যানের তরফ থেকে এই গিফট হ্যাম্পার। সেকেন্ড পজিশনে আছে দীপালিদি, কোনটা নেবেন? ওকে, গ্রসারি ট্রে দীপালিদি, তার মধ্যে আছে 5 কেজি আটা, বাসমতি চাল, সয়াবিন, সাদা তেল, গাওয়া ঘি। এবার আসবেন সন্ধিদি, থার্ড পজিশনে আছে, এটা নেবেন না এটা নেবেন? স্ন্যাক্স এর ট্রে, তার মধ্যে আছে কোল্ড ড্রিঙ্কস, হেলথ ড্রিঙ্কস, চকলেটস, কুকিজ, কেক। এবার আসছেন ফোর্থ পজিশনে রমাদি, রমাদির জন্য রয়েছে ননভেজ ট্রে, তার মধ্যে আছে রুই মাছ, কাতলা মাছ, বিভিন্ন প্রকারের নাগেটস, বিভিন্ন প্রকারের সালামিস, পকোড়া, সবকিছু। শুরু করবো আমাদের শেষ রাউন্ড, বুদ্ধিতে বাজিমাত। এই রাউন্ডে 5টা প্রশ্ন টিভি স্ক্রিনে আসে, সঠিক উত্তর দিলে +20 পয়েন্টস পাবেন, ভুল উত্তর দিলে কিন্তু -10 পয়েন্টস হবে। প্রশ্ন শেষ হবে, আমি বলবো এবার বলো, তারপরে বাজার প্রেস করে উত্তর দেবেন। কি কি গিফট আছে আমাদের এই রাউন্ডে? আছে এলইডি টিভি, মাইক্রো ওভেন, হুইট গ্রাইন্ডার, কিচেন চিমনি এবং জি বাংলা প্রাপ্তির তরফ থেকে একটা শাড়ি, একটা সালোয়ার কামিজ। থার্ড রাউন্ডে পরে এবার দেখবো সকলের স্কোর কি। দীপালিদির স্কোর 50 পয়েন্টস, রমাদির স্কোর 30 পয়েন্টস, রুমাদির স্কোর 35 পয়েন্টস, সন্ধিদির স্কোর 40 পয়েন্টস। যাচ্ছে আমাদের প্রথম প্রশ্ন, সঠিক উত্তর দিলে গিফট পাবেন এলইডি টিভি। কত ধানে তুমি পেলে, অন্নে বারে পুরনো হলে, কুড়ে ঘরে খুঁজে পেলে, কিস্তিমাত দারুণ দিলে। কিসের কথা বলা হচ্ছে? কত ধানে তুমি পেলে, অন্নে বারে পুরনো হলে, কুড়ে ঘরে খুঁজে পেলে, কিস্তিমাত দারুণ দিলে। এবার বলো রমাদি। চাল। বোঝান। কত ধানে কত চাল, অন্নে বারে পুরনো হলে, চাল পুরনো হলে বারে, কুড়ে ঘরের উপরে চাল, চাল চাল চাল, হ্যাঁ চাল, কিস্তিমাত দারুণ চাল দিয়ে দেয়, কিস্তিমাত চালে। 20 পয়েন্ট, সঙ্গে এলইডি টিভি। এবার যাচ্ছে দ্বিতীয় প্রশ্নে, সঠিক উত্তর দিলে গিফট পাবেন জি বাংলা প্রাপ্তির তরফ থেকে শাড়ি। তোমার ননদ, তার একমাত্র ভাইপো, তার শাশুড়ি তোমার কে? তোমার ননদ, তার একমাত্র ভাইপো, তার শাশুড়ি তোমার কে? এবার বলো। আমার বেয়ান। বোঝান। আমার ননদ, তার ভাইপো আমার ছেলে, ওর শাশুড়ি আমার বেয়ান। 20 পয়েন্টস, রমাদির সঙ্গে জি বাংলা প্রাপ্তির তরফ থেকে শাড়ি। থার্ড কোয়েশ্চেন, সঠিক উত্তর দিলে গিফট পাবে মাইক্রো ওভেন। ওপরে একটা ছবি আছে, সেখান থেকে একটা শব্দ বেরোবে, তারপরে আরেকটা ছবি আছে, সেখান থেকেও আরেকটা শব্দ বেরোবে, আর শেষে লেখা রয়েছে আ। তিনটে মিলিয়ে একটা অর্থপূর্ণ শব্দ।
প্রথম ছবি থেকে একটা শব্দ, দ্বিতীয় ছবি থেকে একটা শব্দ, শেষে আছে আ। তিনটে মিলে একটা অর্থপূর্ণ শব্দ। এবার বলো। দুপা। বুঝিয়ে দিন। দুধের দু আর পাঁচিলের পা, পা আর আ। আমি তো অক্ষর বলিনি, আমি শব্দ বলেছি। দীপালি, ভেরি সরি, এই প্রশ্নের জন্য -10। অডিয়েন্স, দুধওয়ালা। ভেরি গুড। দুধ, তারপরে আছে একটা দেয়াল, সেটাকে আমরা ইংলিশে বলি ওয়াল, আর লাস্ট আছে আ, তাই দুধওয়ালা। তিনটে প্রশ্ন হয়ে গেছে, এবার যাচ্ছে 4 নম্বর প্রশ্ন। সঠিক উত্তর দিলে গিফট পাবেন কিচেন চিমনি। স্ক্রিনে একটা শব্দকে টুকরো টুকরো করে ভেঙে অগোছালো করে রাখা থাকবে, সেই সবকিছু মিলিয়ে একটা শব্দ বানাতে হবে। দেখুন, যে শব্দটা বেরোবে সেটা একটি খাবার জিনিস। এবার বলো। রুমাদি। কালো জাম। রুমাদি বলছেন কালো জাম, দেখা যাক। 20 পয়েন্টস, সঙ্গে কিচেন চিমনি। 4টে প্রশ্ন হয়ে গেছে, যাচ্ছি এবার লাস্ট প্রশ্ন। 5 নম্বর প্রশ্নে সঠিক উত্তর দিলে গিফট পাবেন জি বাংলা প্রাপ্তির তরফ থেকে কামিজ। শূন্যস্থান পূরণ আসবে একটা। যদি প্রথমবারই উত্তর দিতে পারেন শূন্যস্থান পূরণ করে শব্দটা কি হবে, তবে +30 পয়েন্টস পাবেন, 30 পয়েন্ট এগিয়ে যাবেন। আর যদি ভুল বলেন তাহলে -20 পয়েন্টস হবে। শেষ প্রশ্নের আগে একবার স্কোরটা বলি। দীপালিদির স্কোর হচ্ছে 40, রমাদির স্কোর 70, রুমাদির স্কোর 55, সন্ধিদির স্কোর 40। হাড্ডাহাড্ডি লড়াই চলছে রমাদি এবং রুমাদির মধ্যে। দেখা যাক কি হয়। একটা ছবি আছে, সেটা ক্লু, আর নিচে হচ্ছে একটি বাক্য। দুটো অক্ষর দেওয়া আছে। কি দেওয়া আছে? বয় শূন্য র আর বয় আকার। শূন্যস্থান পূরণ করতে হবে। এবার বলো। প্রথম সুযোগ চলে গেল, এবার দ্বিতীয় সুযোগ। একটা অক্ষর বাড়ি দেওয়া হয়েছে, দন্তের ন। এবার যদি সঠিক উত্তর দেন তাহলে +20, ভুল বললে -10। বাংলা প্রবাদ বাক্য। এবার বলো। ধর্মের কল বাতাসে নড়ে। রমাদি বলছেন ধর্মের কল বাতাসে নড়ে। যদি সঠিক বলেন তাহলে +20 পয়েন্টস, ভুল বললে -10। রাইট আনসার রমাদি, +20। সঙ্গে জি বাংলা প্রাপ্তির তরফ থেকে সালোয়ার কামিজ। 5টা প্রশ্ন শেষ, আমাদের এই রাউন্ডে খেলাও শেষ। আজকে দিদি নাম্বার 1 হয়েছেন রমা গুপ্ত, 90 পয়েন্টস। এইবার জ্যাকপট রাউন্ড আছে, যেটা রমাদি যদি আপনি খেলতে পারেন অনেকগুলো গিফট আছে। জি বাংলার তরফ থেকে আছে সোনার হার, চুড়ি, কানের দুল, আংটি। যে কোনো একটা চুজ করতে পারেন, কিন্তু আপনাকে আমার কাছে আসতে হবে। 30 সেকেন্ডস টাইম পাবেন। আমি অনেকগুলো অক্ষর বলবো, শব্দ বলবো, সেই শব্দগুলো মনে রাখবেন, তারপর আমি প্রশ্ন করব। শুরু করি, স্টার্ট। মাধবীলতা, ধুতুরা, আখরোট, দোলনচাপা, তরমুজ, রক্তকরবী, নাক কেশর, পানি ফল, নয়নতারা। কি কি ফুলের নাম বলা হয়েছে? নয়নতারা, মাধবীলতা, রক্তকরবী, নাক কেশর, ধুতুরা এবং দোলনচাপা। সানকুইকের তরফ থেকে ডিসকাউন্ট কুপন, আয়রনি ফার্নিচারের তরফ থেকে ডিসকাউন্ট কুপন, মেমেন্টো সকলের। আজকে দিদি নাম্বার 1 হয়েছেন রমাদি, পাচ্ছেন উইনারের ট্রফি। এইটা সবচেয়ে বড় পাওনা। দিদি নাম্বার 1 এর ব্যাচ আপনার। জি বাংলা এবং সেনকো গোল্ড অ্যান্ড ডায়মন্ডসের তরফ থেকে সোনার হার। প্রিয় গোপাল বিষয়ের তরফ থেকে আপনার জন্য শাড়ি পাচ্ছেন। সোমি স্ক্যান প্রোডাক্ট, ইউ ক্যান আই ক্যান বি অল ক্যানের তরফ থেকে এই গিফট হ্যাম্পার আপনার। রমাদি, আপনি চলে গেছেন আমাদের উইকলি ফিনালেতে। আপনারা সবাই দেখবেন এরপরে প্রেমের ফাঁদে। দেখা হবে সকলের সাথে আগামীকাল। সবাই ভালো থাকুন, নমস্কার।